হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, আমি এই গরমে এপ্রিল মাসের ঈদের সময় কলকাতা গিয়েছিলাম আলিপুর জু ঘুরতে। তো আমি শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়েছিলাম, আমার ফ্যামিলিতে 4 জন ছিল। তো আমার কাছে 300 টাকা নিয়েছিল, আলিপুর জুতে পৌঁছে দিয়েছিল। সেখানে দেখলাম প্রথমে জিরাফ। জিরাফ খুব বেশ ভালো সতেজ জিরাফ দেখতে পেয়েছিলাম। তারা ঘুরে বেড়াচ্ছিল। অলমোস্ট 5টে জিরাফ ভিতরে ছিল, মাঠের মধ্যে, খাঁচার মধ্যে। আর ভিতরে দেখলাম ঘর করে দেওয়া আছে, ওখানে 2-3টে ছিল। তো জিরাফগুলো বেশ দেখলাম হেঁটে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে মাটিতে ছিঁড়ে ছিঁড়ে, এবং সতেজ লাগলো। বেশ পরিচর্যা আছে আলিপুর কর্তৃপক্ষের, যেনারা এনার দায়িত্বে আছেন আর কি এই জুটার। তো সত্যি বেশ ভালো লাগলো। জিরাফগুলো আমাদের কাছে আসছিল যখন আমি ছবি তুলছিলাম, এবং তাদের বেশ হাইট, লম্বাটে জিরাফ। অর্থাৎ যে ঘরগুলো দেখছো তোমরা, সেই অতটা উঁচু ঘর, সেই ঘরের মধ্যে তাদের মুখটা চলে যাচ্ছে। এত বড় বড় জিরাফ দেখতে পেয়েছিলাম। আফ্রিকার যে জঙ্গলে আমরা দেখতে পাই, টিভিতে দেখায় ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে, সেই প্রকৃত জিরাফ এখানে দেখতে পেয়েছিলাম। মাঠের মধ্যে 3টে বসে আছে। তারপর আস্তে আস্তে কিছুটা গিয়ে দেখতে পেলাম অস্ট্রিচের ছোট প্রজাতির এক ধরনের পাখি। সেইখানে 3-4টে অস্ট্রিচ ছোট প্রজাতির পাখিগুলো ছিল, রাখা ছিল একটা খাঁচার মধ্যে, এবং বেশ ভালো লাগছিল। এবং একটা খুব কাছে এসেছিলো ক্যামেরা, যখন আমি করি তখন ভাবছিল আমি কিছু খাবার দিব। তো খাবার দেওয়ার নিষেধ, সম্পূর্ণ নিষেধ আছে, পুরোটাই পায়ে হেঁটে দেখতে হয়। তো খাবার দেওয়া কোনোটাই যায় না। তারপরে কিছুটা গিয়ে দেখলাম ক্যানাডার যে রাজহাঁস, ক্যানাডীয় রাজহাঁস, সেখানে দেখতে পাওয়া গেছিলো। প্রত্যেকটা জাল দিয়ে ঘেরা, এবং মাঝখানে একটু জলাশয় করে দেওয়া আছে, সেখানে ওরা সাঁতার কাটছিল দেখলাম। খুব সুন্দর লাগছিল। এবং একটা কালারিং রাজহাঁসকে দেখলাম, ক্যানাডীয়। আর বাকি যে ছোটো ছোটো ছিল সেগুলো আলাদা প্রজাতির, কিন্তু দেখতে ঠিক ওই রকমই। তারপরে কিছুটা এগিয়ে দেখলাম বনমুরগি যে আমরা বলি, ঠিক ওই রকমই দেখতে, মোরগ টাইপের, কিন্তু এ কালারিং সাদা এবং ব্ল্যাক। ঠিক সাদা নয়, ছাই কালার এবং ব্ল্যাকের কম্বিনেশনে তৈরি পাখিগুলো ছিল। তারপরে একটি খাঁচার মধ্যে কোকিল, যেরকম আমাদের পাখি কালো কোকিল দেখতে পায়, সেরকম এখানে কালো ধরনের একটা পাখি দেখতে পেলাম, প্রজাতি। এবং কোকিলের মতোই লম্বা, বেশ বড়, এবং খুব জালের নিকটে এসেছিল। তো ক্যামেরাটা কাছে নিয়ে দেখলাম তার মুখটা লাল এবং পুরো বডি কালো আকারের, দেখতেও খুব ভালো লাগছিল। এবং এখানে 2টো দেখেছিলাম, ওই একই খাঁচার মধ্যে 2টো আছে। তো আমার ফ্যামিলির একজন খাবার দেওয়ার চেষ্টা করছিল তাদেরকে, এবং দেখলাম তারা ঠিক কাছে এসেছিল। তো দেখো, খাবার দেওয়ার চেষ্টা করছে এবং খুব কাছে চলে আসছে, এবং খাবারটাও মনে হচ্ছে যে এটা খাবে আর কি। হ্যাঁ, তো একটা খেলনা টাইপ ছিল, সেই কাছে জালের কাছে নিয়ে যাওয়াতেই তারা চোঁচ দিয়ে সেটা খাওয়ার চেষ্টা করছিল, ভাবছিল এটা একটা খাবার। তারপরে কিছুক্ষণ পর একটা চকলেট, নিষিদ্ধ যদিও, দেওয়া হয়েছিল। তারা সেই চকলেটটা চোঁচ দিয়ে বারবার মানে কি ঠোকরাচ্ছিল এবং খাচ্ছিল। তারপর যখন দেখলো টেস্ট অন্যরকম, তারপর টেস্ট যখন অন্যরকম, তো মাথাটা ঝেড়ে দিচ্ছিল। হ্যাঁ, তারপরে সেই চকলেটটা আবার দেওয়া হলো। তারপর আবার তারা সেই চকলেটের উপর বাইট করতে লাগলো, এবং টেস্ট নিয়ে দেখলো যে এটা সত্যি খাওয়া যায় কি না। তো মনে হলো যে বাইরে থেকে কিছু দিলে খাবে তারা। তারপরে পায়রার মতো দেখতে এক ধরনের পাখি দেখতে পাওয়া গেলো, যাদের ঝুঁটি আছে মাথার উপরে, এবং ঠিক ঝুঁটিটা চাপা চাপা ঝুঁটি আছে, পায়রার মতো, বাট ঝুঁটি আছে। দেখো এখানে কালো রঙের। তারপরে ঠিক দেখতে পেলাম একটা ময়ূর প্রজাতির একটা পাখি, বড় বড় পেখম। তারপর দেখতে পেলাম লাভ বার্ডের মতো একটা টিয়া পাখির মতো দেখতে, খাঁচার মধ্যে। তারপর দেখো ঠিক ময়ূরের মতোই, বাট হ্যাঁ, ময়ূরই বলা যাবে একে, ময়ূরের মতো, বাট অন্য রকম কালারটা, ঠিক অন্য রকম, ব্লু নয়, কালারটা এখানে অন্য রকম। ভিতরে আরও পাখি ছিল, তো ক্যামেরার সাহায্যে দেখতে চেষ্টা করলাম। তারপরে দেখতে পেলাম বাঘ। এই যে দেখো সামনে বাঘ হেঁটে যাচ্ছে, এগোচ্ছে। বাঘটা গরমে মানে প্রচণ্ড অস্বস্তি ফিল করছিল, বোঝাই যাচ্ছে, কারণ এমনিতেই মানুষ গরমে প্রচণ্ড আমরা অসুস্থ ফিল করছি, বারবার জল খাচ্ছি। তো একটা প্রাণী এরা, বাঘ বিশেষ করে, এরা তো গরম সহ্যই করতে পারে না।
তাই দেখো বারবার আসছে আর যাচ্ছে, বারবার আসছে আর যাচ্ছে, এবং ভাবছে কোথায় যেন ঠান্ডা পরিবেশ থাকে সেখানে যাব। দেখো বাপটা মনে হচ্ছে না খেয়ে পেটটা ঢুকে গেছে, হ্যাঁ, মনে হচ্ছে খেতে দেয় না এরকম টাইপের, কিন্তু না, এরকমই ওর স্ট্রাকচারটাই এরকম। তারপর দেখো তোমরা গন্ডার দেখতে পাবে এখানে, আলিপুর চিড়িয়াখানায় গন্ডার, একটা গন্ডারকে দেখতে পেয়েছিলাম, চারিদিকে জল দিয়ে ঘেরা আছে, খাঁচার মধ্যে দূর থেকে ক্যামেরাতে দেখতে পেয়েছিলাম। বাকি বাঘগুলোর মধ্যে আর একটা বাঘ দেখো সেই খাঁচার ঠিক ওখানে বসে আছে, এবং আরও একটা বাঘ দেখো শুয়ে আছে ঘরের মধ্যে। তো এই চিড়িয়াখানায় আরও ছিল, হুপ্পা ছিল, সবই দেখতে পেয়েছিলাম।